আসসালামু আলাইকুম। ১৯তম নিবন্ধন শিক্ষক নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, যা জানালেন চেয়ারম্যান। এখানে আজকে কালোর কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি মাধ্যমে বেসরকারি শিক্ষক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয়। প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেন, এরপরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে। ফলে পরীক্ষার্থীদের দুইবার আবেদন করতে হয়। এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায়, পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না। এসব অসামঞ্জস্যতার অবস্থা দূর করতে এনটিআরসি শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। জানা গেছে, বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না। এই পরিবর্তে সরকারি কর্ম কমিশনার পিএসসি বিশেষ বিসিএসের আদলে হবে শিক্ষক নিয়োগ। এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বিধি জারি হলে সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য আছে। সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে। এই বিধি জারি হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। যত শূন্য পদ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না। পরীক্ষা পদ্ধতি নিয়ে এনটিআরসি চেয়ারম্যান বলেন, এখন শিক্ষক নিয়োগ নিবন্ধনের যেভাবে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতোই হবে। দেখা গেল 200 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে, এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা লিখিত থাকছে, আর সর্বশেষ ভাইভা, যা প্রার্থীদের জন্য সহজ হবে। যখন বিজ্ঞপ্তি দেয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে। তাহলে এখানে আপনার 34 বছর 11 মাস যদি বয়স হয়, তখন যদি বিজ্ঞপ্তি দেয় তখন আপনি আবেদন করলে আপনি শিক্ষক হতে পারবেন। এতে আর বয়সের বাধা থাকবে না। আগামী 19তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে। বিষয়টা হচ্ছে, আপনার এখানে আগে যে 3টা ধাপে হতো, ওই 3টা ধাপে না, একটা ধাপ হবে, আর হচ্ছে ভাইভা হবে। আর মূল বিষয়টা হচ্ছে বয়স। আপনি যখন আবেদন করবেন তখন আপনার বয়স যদি 34 বছর 11 মাস হয়, তখন আপনি আবেদন করলে শিক্ষক হতে পারবেন। তখন ওই অনেক সময় দেখা যাচ্ছে গণবিজ্ঞপ্তি দিল, আগে যে নিয়ম ছিল তখন আপনার বয়স 35 পার হয়ে গেলে আপনি আবেদন করতে পারতেন না। এখন আর এটা থাকছে না। এক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হচ্ছে শিক্ষক, এবং স্বল্প সময়ের মধ্যেই চূড়ান্ত নিয়োগ হবে এবং সরাসরি নিয়োগ হবে। ভাইভা পাস করলে আপনি যেখানে শূন্যপদ থাকবে ওই শূন্যপদের ভিত্তিতে আপনার রেজাল্ট আসবে এবং আপনি গণবিজ্ঞপ্তিতে থাকবেন না, আপনি সরাসরি নিয়োগ দিতে পারবেন, মানে নিয়োগ করতে পারবেন এসে প্রতিষ্ঠানে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।